বন্ধুরা, এটা কোনো সভ্যতার নিদর্শন না। এখানে দেখেন যে এই গুরুত্বপূর্ণ রাস্তাগুলো দখল করে দোকান দেওয়ার ফলে এখানে হাজার হাজার গাড়ি, কিন্তু হাজার হাজার গাড়ি আর লক্ষ লক্ষ মানুষের ভোগান্তির কোনো শেষ নাই। এটা খুবই কষ্টের এবং খুবই নির্মম। এই জাতি বাঙালি জাতি কোনো কালেও কল্যাণ লাভ করতে পারবে না, কারণ এদের বিবেক মরে গেছে, এদের যে বিবেচনা শক্তি সেগুলো ধ্বংস হয়ে গেছে। এরা শুধু বোঝে লুটপাট, ধরো মারো খাও। দেখেন এই যে এইগুলো, এই যে বাম পাশের দোকানগুলো, এরা ও রাস্তা দখল করে আছে, আবার এরাও ও রাস্তা দখল করে আছে। এই দেখেন অবস্থা, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অবস্থা। শুধুমাত্র এই দোকানের কারণে, সামান্য কিছু মানুষের কারণে লক্ষ লক্ষ মানুষের ভোগান্তির কোনো শেষ নাই। এই দেখেন এই যে আর একটা বিষয়, সেটা হচ্ছে এই সমস্ত ছোটো লোক, এই সমস্ত লোক যদি টাকার মালিক হয়, হয়তো দেখা যাবে সে নিরক্ষর অথবা লেখাপড়া জানে না, এরকম এই টাইপের লোক আর কি এখানে। এরা যদি প্রচুর টাকার মালিক হয়, তাহলে দেখবেন যে এই শিক্ষিত লোকের 5 পয়সা মূল্য দেবে না। শিক্ষিত লোকরে ওরা ধিক্কার দেবে, ধর বেটা তোর শিক্ষার গুলি মারি, তোর শিক্ষা দিয়ে কি হবে, তুই MA পাস করে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছিস, তুই মাসে 10,000 টাকা বেতন পাস, 20,000 টাকা বেতন পাস, আমি তোর 4 গুণ বেশি ইনকাম করি। এই সমস্ত লোক, এই যে এদের প্রকৃত চিত্র কিন্তু এখন দেখা যাবে না। কিন্তু যে এলাকায় বসবাস, কোথায় কার বাড়ি জানি না, এরা কিন্তু এই ধরনের আচরণ করে থাকে। যেমন আমার এলাকায় একজন মেম্বার, সে হচ্ছে আপনার ডাকাতি কেসের আসামি। 1989 সালে তার সহকর্মী যাবজ্জীবন জেল খেটে আসছে অলরেডি। ঠিক আর একজন মেম্বার আছে, সে আপনার নিরক্ষর, মানে সে 5 পাসও না। এরকমটি এলাকায় গুন্ড পান্ডা বদমাইশ যারা আছে, অসভ্য যারা আছে, তারা